তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হচ্ছে সাকিব খানের তুফান ছবি কলকাতাতে কেমন কি কালেকশন করলো সেই বিষয় নিয়ে কথা বলবো। এবং তার পাশাপাশি সাকিব খানের আর যে ছবিটা আসছে দরদ, তো সেই ছবিটার কি পজিশন চলছে সেই বিষয়ে কথা বলবো। তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো আজকেও কিন্তু ছবিটা প্রায় 1,00,000 টাকা প্লাস কালেকশন করেছে এবং ছবিটা কলকাতা থেকে ওভারঅল যে কালেকশনটা করেছে সেটা হচ্ছে 34 লাখ প্লাস। 34 লাখ টাকা কালেকশন কিন্তু শুধুমাত্র কলকাতা থেকে করেছে। এটা ডেফিনেটলি একটা বিরাট ভালো কালেকশন, বিরাট ভালো কালেকশন। তো দেখা যাক ছবিটা শেষ পর্যন্ত 40 লাখ বা 50 লাখের কালেকশনের জায়গাটায় যেতে পারে কিনা লাইফ টাইম। তো সেটা যাওয়ার চান্স কিন্তু খুব কম রয়েছে, বাট দেখা যাক সেটা হয় কিনা। তবে যে কালেকশনটা এসছে সেটা ডেফিনেটলি খুব ভালো একটা কালেকশন আমি একটু বলতে পারি। কারণ বাংলাদেশে যে সমস্ত ছবিগুলো রিলিজ করেছিল বা বাংলাদেশের যে সমস্ত ছবিগুলোর কালেকশন আমরা যদি কলকাতায় কালেকশন দেখি, সো ডেফিনেটলি একদম খুবই কম কালেকশন কিন্তু সেই সমস্ত ছবিগুলো করেছিল যেগুলো বাংলাদেশ থেকে আমাদের এখানে রিলিজ করেছিল। বাট সেই তুলনায় কিন্তু সাকিব খানের তুফান কিন্তু ডেফিনেটলি বেশ ভালো একটা কালেকশন করেছি। তো আশা করাই যাচ্ছে পরবর্তী সময়ে যে সাকিব খানের যে ছবিগুলো আসবে সেগুলো কলকাতা থেকে ডেফিনেটলি ভালো কালেকশন একটা দেবে। এবার আসি মেন বিষয়বস্তুটা নিয়ে। এবার যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো তো সেটা হলো যে ছবিটার টোটাল কালেকশন কত করেছে। তো দেখুন, আমি যেটুকু ধারণা বা যেটুকু জানতে পেরেছি সেই ছবিটা হচ্ছে টোটাল বাংলাদেশ থেকে কালেকশন করেছে 47 থেকে 48 কোটি টাকার মধ্যে এবং টোটাল ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন করেছে 7-8 কোটি টাকার মধ্যে। এবং টোটাল যদি কালেকশনের কথা আমি বলি ওই 56 থেকে 58 কোটি টাকার মধ্যে ওভারঅল কিন্তু ছবিটা ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন করেছে। এটা ডেফিনেটলি একটা বেশ ভালো কালেকশন। তো দেখা যাক লাইফ টাইম কালেকশন প্রডিউসার ফিগার কবে আসে। তো এখন বাংলাদেশের পরিস্থিতি খুবই খারাপ, তো সেই কারণে হয়তো আসছে না। তো আশা করবো খুব শীঘ্রই কিন্তু এই বিষয়ে একটা আপডেট কিন্তু খুব শীঘ্রই চলে আসবে এবং যদি চলে আসে তখন আমরা অবশ্যই জানতে পারবো এবং সেই বিষয়ে কথা বলবো। এবার আসি সাকিব খানের দরদের বিষয় নিয়ে। দরদ কিন্তু এই মুহূর্তে ধরতে গেলে একটা বিরাট বড় মানে বিশাল বড় একটা সমস্যার মধ্যে রয়েছে। কারণ ছবিটা এতবার পোস্টপন্ড হয়েছে, এতবার কিছু হয়েছে যে ছবিটাকে রিলিজ দেওয়ার ঠিকমতো ডেটই পায়নি। যদিও বা একটা রিলিজ ডেট পেয়েছিল, এত একটা সমস্যায় পড়েছে এই মুহূর্তে মনে হয় না যে সাকিব খানের দরদ ছবি বাংলাদেশে রিলিজ পাবে। তো এই মুহূর্তে বাংলাদেশের দরদ ছবি রিলিজ করা বিশাল বড় চাপের একটা ব্যাপার রয়েছে, বিশাল চাপের ব্যাপার রয়েছে। তো সত্যি কথা বলতে আমি একটা কথাই বলতে পারি, দরদ এই মুহূর্তে বিরাট একটা সমস্যার মধ্যে রয়েছে এবং সম্ভবত আমার ধারণা এই ছবিটা কখনোই সেপ্টেম্বর রিলিজ হবে না। কারণ সেপ্টেম্বর আর একটা ছবি রিলিজ করার কথা যে জঙ্গলি বলে নাম, তো সেই ছবিটা কিন্তু অফিসিয়ালি আপডেট চলে এসছে, সেই ছবিটা কিন্তু পোস্টপন্ড হয়েছে। তো আশা করাই যায় যে দরদ ছবি কিন্তু পোস্টপন্ড হতে চলেছে, এটা নিয়ে কোনো রকম কোনো সন্দেহ নেই। তো এটা কিন্তু ছবিটার ক্ষেত্রে এটা কিন্তু ক্ষতির দিকই বলা যেতে পারে। এবার এই দিক দিয়ে দেখতে গেলে এদিকে যে রিলিজ হলে সেটাও ক্ষতি হবে, আবার যতবার পোস্টপন্ড হচ্ছে সেখানেও কিন্তু একটা ক্ষতির সম্মুখীন হতে পারে। তো ডেফিনেটলি অবশ্যই কিন্তু সাকিব খানের দরদ ছবিটা কিন্তু অনেকটা চাপে রয়েছে। তো দেখা যাক শেষ পর্যন্ত কি ডেট বেরিয়ে আসে এবং কোন রিলিজ ডেটটা তারা ঠিক করে সেটা দেখার মতো বিষয় হবে। তো তোমাদের এই দুটো বিষয় নিয়ে কি মতামত রয়েছে তোমরা জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। চ্যানেলটি যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিও।